বাসাবাড়িতে চাহিদা মতো গ্যাস দিতে না পারলেও নানামুখী খরচ আদায় করে নিচ্ছে তিতাস, যা এক ধরনের প্রতারণা। সরকারি প্রতিষ্ঠানটির দাবি যে অবৈধ সংযোগ আর গ্যাসের ঘাটতির কারণে এই সংকট দেখা দিয়েছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে গণঅভ্যুত্থান পরবর্তীতেও চুরি অপচয় বন্ধে ব্যর্থ হয়েছে তিতাস, যেখানে অন্তর্বর্তী সরকারের অবস্থাটাও বেশ নড়বড়ে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। লাইনে গ্যাস নেই, রান্নাবান্নার কাজে চরম ভোগান্তিতে তিতাসের বাসাবাড়ির কয়েক লাখ গ্রাহক। তবুও গুনতে হচ্ছে নির্ধারিত মাসিক বিল। আছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট সহ নানামুখী খরচ। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত গ্রাহক সেবা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। তিতাসের তথ্য অনুযায়ী কেবল রাজধানীর বাসাবাড়িতে চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে দৈনিক অন্তত 4 কোটি ঘনফুট। সংকট বাড়াচ্ছে অবৈধ সংযোগও। তবে তিতাসের দাবি, গেল 8 মাসে 90,000টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে 3.5 কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় হচ্ছে। কোম্পানির এই কর্মকর্তা জানান, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বৃদ্ধি কিংবা লাইন সংস্কারে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে না সরকার। আমি এমনিই কম দিতে হচ্ছে, আমাকে 170-80-তে নামাতে হচ্ছে, আমার যেহেতু গ্যাসের ক্রাইসিস আছে। হ্যাঁ, এর ভিতরে ধরেন আরও 30%-40% চুরি হয়ে গেলে আমি কিভাবে আপনাকে কাটার করব? আমার তো যদি রিসোর্স বেশি থাকতো না দিতাম, আমার রিসোর্স কম, এর ভিতরে চুরি হচ্ছে, তো খুব স্বাভাবিক। এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ গ্রাহকরা। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা নিচ্ছেন ভোক্তার কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আপনার চুক্তি অনুযায়ী আপনার তাকে গ্যাস সরবরাহ করতেই হবে। এবার বাউন্ড টু ডু ইট। কোনো যুক্তি দিয়ে আপনি সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না, কারণ আপনি পয়সা নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ সংযোগ আর ঘাটতির অজুহাতে গ্রাহকদের ঠকাচ্ছে তিতাস। জানান, চুরি অপচয় বন্ধ করে ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারেনি এই সরকারও। আমাদের পয়সা দিয়ে এরকম অযোগ্য, অথর্ব এবং দুর্নীতিপরায়ণ লুণ্ঠনবাজ লোকদের নিয়োগ দিয়ে আমাদের লুণ্ঠন করছে। আবার তারা মুখের উপরে স্বীকার করছে, তারপরেও তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না, তাদের কোনো দায়বদ্ধতা বাধ্য করা হচ্ছে না। এইটা কেমন দেশ? আমরা রাস্তা কাটার পারমিশন পাই না, আর সেখানে যারা অবৈধ গ্যাস নেয় তারা রাতের অন্ধকারে নেয়। সেই পারমিশনটা কে দিচ্ছে তাদেরকে? যারা অবৈধ নিচ্ছে, সিটি কর্পোরেশনের লোক কি দেখছে না আমার রাস্তা কাটা হচ্ছে? দেশের মোট গ্যাসের অর্ধেকের বেশি বিতরণ করছে তিতাস। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির সিস্টেম লস হচ্ছে প্রায় 10%। যদিও এই হার হওয়ার কথা 2%-এর আশপাশে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।